সাধারণকালের ৩২তম সপ্তাহ শনিবার। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের তৃতীয় ধর্মপত্র ৫ অধ্যায় পদ সংখ্যা ৮। বাণী প্রচারক ভাইদের সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য। প্রীতিভাজন গায়ুস, ধর্মভাইদের জন্যে, এমনকি তারা ভিনদেশী হওয়া সত্ত্বেও তাঁদের জন্যে তুমি যা কিছু করেছ তাতে তোমার বিশ্বস্ততাই প্রমাণ পাচ্ছে। তাঁরা এখানকার ভক্ত মণ্ডলীর কাছে তোমার ভালোবাসার কথা মুক্ত কণ্ঠে বলে গেছেন। এখন তুমি যদি তোমার ওখান থেকে তাদের যাত্রার এমন ব্যবস্থা করো যা ঈশ্বর সেবকের উপযুক্ত, তবে তুমি ভালোই করবে। তারা তো সেই মহা নামটির খাতিরেই এই কাজে বেরিয়েছেন। বিধর্মীদের কাছ থেকে কোনো কিছুই নিতে চাননি তাঁরা। তাই তাঁদের মতো লোকদের সাহায্য করা আমাদের অবশ্য কর্তব্য। এইভাবেই আমরা সত্য প্রচারের কাজে তাঁদের সহযোগী হতে পারব। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। তাঁর আদেশ পালনেই যার পরম আনন্দ, তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে। সত্যনিষ্ঠ মানুষের কুল আশিস ধন্য হবে। ধুয়ো। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। তার ঘর ভরে উঠবে ঐশ্বর্যে সম্পদে। তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। সত্যনিষ্ঠ যে মানুষ, তার চলার পথে অন্ধকারেও আলো ফোটে। সে যে দয়ালু দরদি, সে যে ধার্মিক মানুষ। ধুয়ো। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। অন্তরে সদয় হয়ে যে করে ঋণ দান, কাজ কর্ম সম্পাদনে যে ন্যায়নিষ্ঠ থাকে, তাতে তার মঙ্গলই হয়। সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। তার স্মৃতি সবার মনে থাকবে চির অম্লান। ধুয়ো। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 8। যারা দিন রাত ঈশ্বরকে ডাকে, তিনি কি তাদের সুবিচার না করে থাকতে পারেন? শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্যে যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে একজন বিচারক ছিল। সে ঈশ্বরকেও ভয় করত না, আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো, প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইল না। তবে শেষে মনে মনে সে ভাবতে লাগলো, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবুও ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচারই পায়, নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বলতে লাগলেন, সেই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো? সুতরাং যারা ঈশ্বরের মনোনীত জন, যারা দিন রাত তাঁকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন না? তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন? আমি তোমাদের বলে রাখছি, তিনি তাদের সুবিচারই করবেন, আর শীঘ্রই তা করবেন। কিন্তু হায়, সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে একটুও ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে? প্রভু যিশুর মঙ্গল সমাচার।